খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনার মেয়ের লেগে আমি চা দোয়াইনা দিতে পারি। খালি আপনার মেয়েদের আপনার কাছে ভিক্ষা চাইতাছি, করা লাগবো না। কাম তো ঠিকই করতেছি, তুমি কই যাও কেন? তুমি তো কইছিলা তুমি সব কাম করে দেবা, আমার কিছু করণ লাগবে না। কাম করে দাও তো দূরে থাক, আমি যে কাম করার সময় একটু পাশে থাকবে এটাও তাও না। আসি কি কইব, বোর পাশে কি গো মন খারাপ করে আসো কেন? আম্মা বুঝা লাইছে আমি কারো কথা কই। বুঝতে পারলাইছে, এটা তো ভালো কথা। এটা কেমনে ভালো কথা হইলো? আমার এখন বাইরে বেরোইতে দেয় না, কোথাও যাইতে দেয় না, বলছে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। আরে তোমার আম্মারে আমি পটাইলাম, সমস্যা নেই। তুমি আমারে কেমনে পড়াবা? আরে নাম্বারটা দাও খালি। আরে না, তুমি যদি ফোন দাও আমার রাস্তা রাখবো না। আরে নাম্বারটা দাও, তুমি দেখোই না আমার উপর ভরসা রাখো। আমার মনে হয় আজকের বাসায় ঢোকা হইব না। তুমি বাসায় যাও, আমি তোমার আম্মারে নিরাবিলি ফোন দিমু। তুমি এমন কিছু কইও না যাতে আমার ঘর ছাড়া অন লাগে। সমস্যা কি? তোমার ঘর ছেড়ে তুমি আমার ঘরে বইয়ে গেল। আল্লাহ গো, কখন জানি ফোন দেয়। হ্যালো, কে ডায়? আমি আপনার ছেলে কইতাছি। আমার আবার ছেলে কোন জায়গায়? ছেলে বানাই নিলি হয়ে যাবো। এটা আবার কেমন কথা? ছেলে আবার বানায় কেমনে? কোনো আমার কাছে কি রং তামাশা করতে ফোন দিছো? ফোনটা রাখো। জানেন আপনার চেহারাটা আমার একদম মায়ের মতো লাগে। আরে কি সুন্দর মায়াবী চেহারা, সত্যি আপনার তুলনা হয় না। কি কইতে ফোন দিছো এইটাকে এত রং বাদ দিয়া? ইয়ে মানে আন্টি, আপনার মেয়েটারে না খুব পছন্দ করি আমি। ও এই কাহিনী, আজকে তোর খবর আছে। আমি কি করছি? কার আগে কথা শেষ করিল কোন পোলায় কল দিছে? আন্টি আমি কিন্তু ছেলে পালা, আমার এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনার মেয়ের লেগে আমি চা দোয়াইনা দিতে পারি। খালি আপনার মেয়েটারে আপনার কাছে ভিক্ষা চাইতাছি। তারপরে বলো তুমি করো কি? আন্টি আমি এখনো পড়াশোনা করি, কিছু একটা করে ফেলাম 1 বছরের মধ্যে। নিজে আগে প্রতিষ্ঠিত হে পর অন্য একজনের কথা চিন্তা কইরো। ওর জন্য শুধু প্রতিষ্ঠিত না, সবকিছু করতে পারো, কিন্তু আমি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত ওরে আপনি কারো কাছে বিয়ে দিতে পারবেন না। এইগুলা করিস আর স্কুলে পড়িস, আমার ওরে স্যার আমি বাঁচবো না। ও হেই লেগে কই আমার মোবাইলের টাহা ভরি আর টাহাডি কই যায়? টাহা তো এখন উড়ে যায়, বুঝতে পারলাম। আমার পোলাটা কিন্তু অনেক ভালো, তুমি 1000 খুঁজ যাও এমন পোলা পাবা না। আমি পাবো না, তুই পাইছো। তোমরা আবার ভালো থাকে কখনো চিন্তাই করো না। আমি যারে ভালোবাসি তারে যদি বিয়ে না করতে পারি তাইলে আমার থাইকেও লাভ নাই। ওরে আমার ভালোবাসা, আমরা জন্ম দিলাম, বাইলা পয়সা বড় করলাম, আমাকে লাগে 2 মিনিটের ভিতরে সাইন করে ওঠে। একটু এদিক দিয়ে উদিক হইলে রাগারাগি করে শেষ করে ফেলাও, খাওয়া দাওয়া বন্ধ। ও আমার অনেক ভালো রাখবো, আমি যতই রাগ করি না কেন ও আমারে বুঝায় সবসময়। আমারে তো কোন রমিটে রাজি করাইতে পারতাছি না। আরে তুমি চেষ্টা করো, আমি তো ফোন দিতে আসি প্রতিদিন। আমি তোমারে সারা বাঁচবো না। আম্মাই কইছে তুমি 2 দিন পর আমারে কষ্ট দিবা। আরে পাগল, ওইগুলো তো তোমারে আমারে দিয়ে সরানোর লেগে কয়। আমি তোমারে সবকিছু কইরা দিমু, কোনো কাম তোমার করণ লাগবো না। তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি আমি কোনোদিন পড়তে দিব না, কিন্তু প্লিজ তুমি আমার জীবন দিয়ে চলে যাইও না। তুমি তো জানো আমি অল্পতেই রাইগে যাই। বিয়ের পরে তুমি যদি এগুলো না সহ্য করতে পারি আমার লাগে রাগারাগি করো। তুমি আমার ভালোবাসাটা এত ছোট মনে করলা? আরে যে জায়গায় ভালোবাসা আছে সেই জায়গায় রাগের কোনো অস্তিত্বই নেই। তুমি রাগ করলে আমি রাগ ভাঙানোর জন্য তো আসি। আমায় কইছে 2 দিন পর আমি সংসার সাইডে চলে মনে। কি যে বলো তুমি! তুমি একবার খালি আমার দেখবা, আমি সবকিছু উল্টাই দেবো। তোমার আম্মারে তুমি দেখাই দিবা কত ভালো আছো তুমি। আমার এইগুলো বুঝাইতে পারতাছি না, এত কইতাছি। আচ্ছা তোমার ফ্যামিলি আমারে পছন্দ করবো তো? করবো না কেন? দাঁড়াও আমি তোমার আজকে কথা কয়ে দিতেছি। আমি কি কম, আমার ভয় লাগতাছে। আরে কি বলো, আমার আম্মা মানে তোমার আম্মা মনে করে কথা কবা হয়ে গেল। আগো কেমন আছো তুমি? ইয়ে মানে ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তুমি নাকি ভয় পাইতাছো কি লেগা? ইয়ে মানে আপনারা আমারে পছন্দ করবেন কিনা? কি যে কও, তোমার মতো এরকম একটা লক্ষ্মী মাইয়া পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। তুমি খালি আমার বাড়িতে চুপ করে বয়ে থাকবা, আমি তোমার খালি দেখুম, আমার পরানটা তাতেই জুড়ে যাইব। দেখছো তুমি তো ভয় পাইতেছিলা, দেখছো আমার কত বালা। তোমার আম্মা অনেক বালা, আমার আম্মার সে জমের বালা। চাইতেছে এখনই আমার বাড়ি রেখে তোমার বাড়িতে চলে যাই। আমি তো এইটাই কইতাছি। না না রাহো, একটু সবাই ম্যানেজ টেন্স করে রাজি করে তারপরে। কত ভালো মানুষ, এখানে গেলে আমি কত যে ভালো থাকবো আমারে বুঝাইতেই পারি না। কইছিলে 3 ঘন্টা গেছিলাম, একটু বন্ধুরা ডাকছিল। আমার একা বাসায় রেখে তুমি এরকম বন্ধুদের সাথে ঘুরতে যাও, এটা কি ঠিক? সারাক্ষণ কি বাসে বইয়ে থাকুন নাকি? বৌমা একটু ঘরটা ঝাড়ু দাও। ওই যে আইতে পারি না, এর ভিতর ডাকা শুরু কেন? তোমাকে বাড়ি সবাই নাকি আমার মুখখান খালি চাইছে দেখবা বিয়ের পরে? কই শ্বশুর বাড়িতে আইসো, একটু কাম করা লাগবো না? কাম তো ঠিকই করতেছি, তুমি কই যাও কেন? তুমি তো কইছিলা তুমি সব কাম করে দেবা, আমার কিছু করণ লাগবে না। কাম করে দাও তো দূরে থাক, আমি যে কাম করার সময় একটু পাশে থাকবে এটাও তাও না। আসি কি কইবো বোর পাশে বইয়ে থাকলে? মানুষে বোর পাশে বইয়ে থাকলে কিছু কইবো, আর তুমি যে বিয়ে করছো এত মানুষে কিছু কইবো না। আমি তো তোমার কথায় ভুলে গেছিলাম যে বিয়ে করে শুধুমাত্র কাজ কাম করানোর লিগা। আমি আর এই যাই থাকবো না, বাসায় চলে যাবো। আমারে ফোন দিয়ে লই, যদি যাইতে কই যাইও। শাশুড়ি আম্মা, আপনি মায়ে নাকি বাসায় যাইবো? কেন ও বাসায় আইবো, তুমি লই যাবা না? না হ্যাঁ, আমার বাসায় যেতে মন চাইছে, আমি নিয়ে যাইতে পারুম না। এটা আবার কেমন কথা? আপনার মাইয়া খালি এদিক দিয়ে ওদিক হয়ে গেলে খালি সেইতে যায়। শ্বশুর বাড়ি আইসে কাম কাজ করানো লাগবো না? আমি কাম কাজ নিয়ে কিছু কইছি? তুমি যেগুলো কইছিলে এগুলো একটাও রাখতাছো? বুঝলেন হে কেমনে তর্ক করতেছে আমার লগে? বাড়িতে গেলে একটু মানুষ করে পাঠাইয়েন। কেন তোমার না আগেই কইছিলাম আমার মাইয়া কিন্তু মানুষ না, বিয়ে করো না। এ সময় তো আমার কথাটা কানে যায় না, এ সময় তো কইছো চা দাইনে দিমু আমনে গো মাইজি গো লইগা। এখন বিয়ে করে কইতাছো আমনের মাইয়া। আগে তো বলতে পারি না, এখন বুঝতেছি। আমি যদি বলতে পারতাম আমিও কি বাড়িতে আইতাম। যাই হোক, বিয়ে শাদী হইছে, মানে এগোছায় থাও, দুইজনের বোঝার চেষ্টা করো। আপনার মাইয়ারে বুঝান, আমি পারুম না। পারবি কেমনি? এখন তার আমার ভালো লাগে না, বিয়ে করা হয়ে গেছে না, এখন আর আমার কোনো মূল্য নাই। দেখছেন কেমনে কথা কয়? তুই তো কথাগুলো বলার জন্য উস্কাই দিতেছিস আমারে। আমি আজকেই চলে যাবো। যাইবো নাকি? নিয়ে যান, আমি নিয়ে যাইতে পারুম না। কত রং করে বিয়ে করছিলা, একদম ভুলে গেছো খুব দ্রুত। বাহ, হাজারো মাই এরমের ছলনায় পড়ে বিয়ে করতেছে, সারা জীবনে এর বুক টানতেছে। বিয়ের আগে কইলি তো এগুলো করণ লাগবো, আমি এরমের করবো ওইরকম করবো, তাইলি তো মাই নাইতে পারলে আইতাম, না আইলে না আইতাম। কত কাহিনী করে, কত মিথ্যা কইয়া, কত ছলনা করে বিয়ে শাদী করে এরপর ঢং করবো।